আরেকটা কথা যে আপনারা এটা কি কখনো মনে প্রশ্ন আসে না যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু নিয়ে গৌরব করি, আমরা সৈয়দ আহমদ শহীদ বেরলভীকে নিয়ে গৌরব করি, এরা কেউ কি কখনো এরা তো বাঁচেন নাই, মরে গেলেন, শহীদ হয়ে গেলেন, কিন্তু এখানে তারা আলোচিত এই তাদের আলোচনা দিয়ে, তাদের এই বেঁচে থাকা দিয়ে, তাদের এই অমরত্ব দিয়ে বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে ইসলামে কে কত বেশি খাইতে পারেন, কার শরীর কিরকম, কার অট্টালিকা কিরকম, কে কতটুকু সুবিধা নিয়েছি, এটা কি বিবেচ্য না কে কতটুকু ত্যাগ করেছি, কোনটা বিবেচনায় আসবে? ত্যাগের কথা আসবে। এই নসিহতগুলা আমি আমাকে বলছি যে আমরা এমন কাউকে নিয়ে গৌরব করি না যিনি একটা বড় বিল্ডিং বানাইছেন, উনি খাইতে খাইতে মারা গেছেন। আমি টার্কিতে গেছিলাম, নাম বলতে চাই না, আমাকে বলা হয়েছে যে একজন শাসক শুধু হারাম একটা জিনিস খাইতে খাইতে মারা গেছে। বুঝলেন এই কথাটা? তাহলে এই যে খাওয়া, এই যে পড়া, এই যে থাকা, এই যে সুখময় জীবন, এটার কোনো আদর্শ, এটাকে আদর্শ হিসেবে ধরা হয় না ইসলামে। ইসলামে আদর্শ হচ্ছে ত্যাগের আদর্শ। সেখানে যদি আমি পিছিয়ে যাই, সমাজ থেকে আমি বিচ্ছিন্ন হব, আমার সন্তানের সামনে আমি সৈয়দ আহমদ শহীদ বেরলভীকে পরিচিত করাই দেব যে বাবা আমি ভুল হতে পারি, তোমার আদর্শ সৈয়দ আহমদ শহীদ বেরলভী, যিনি তার প্রাণ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। যিনি সুবিধা সুখময় জীবন ছেড়ে আল্লাহর পথের কণ্টকাকীর্ণ বন্ধুর পথ যিনি বাছাই করে নিয়েছেন। সুতরাং আমি চেতনা গ্রহণ করব, এখান থেকে ইমানের চেতনা, এখান থেকে আখলাকের চেতনা গ্রহণ করব এবং নিজেকে সংশোধনের চেতনা গ্রহণ করব। এই জন্যই আজকের এই মাহফিল।